ফ্লেসটা দেখাচ্ছি। এই যে ব্লেড দিয়ে কেটেছে, এই যে ব্লেড দিয়ে কেটেছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর চকপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল প্রার্থী রেখা রায় অভিযোগ করে জানান, পরিকল্পিতভাবে তার প্রচারের ব্যানার ও ফেস্টুন কেটে নষ্ট করা হয়েছে। একই স্থানে বিজেপির ব্যানার অক্ষত অবস্থায় থাকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। তার কথায় এই ধরনের ঘটনা নোংরা রাজনীতিরই বহিঃপ্রকাশ। কুশমন্ডি বিধানসভায় এরা তো বাংলায় হেরে গেছে, কুশমন্ডিও যে হেরে গেছে এরা জেনে গেছে, যার জন্য এরা যখন প্রচারের দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে, মানে বিভিন্ন দিক দিয়ে যখন মানুষের সাড়া পাচ্ছে না, উন্নয়ন করতে পারছে না, মানুষকে যখন বোঝাতে আর পারছে না, দেখছে যে মানুষ তাদেরকে মানে ঘৃণা করছে, মানুষ তাদের পাশ থেকে সরিয়ে যাচ্ছে, যখন পাচ্ছে না তখন বিজেপির দুষ্কৃতীরা আজকে দেখুন, আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখুন, এইভাবে ফ্লেসগুলো ছিঁড়ানো শুরু করেছে। তারা ব্লেড দিয়ে কেটে কেটে দিতে শুরু করেছে। তাহলে ভাবুন, এখানের কুশমন্ডির মানুষ কিন্তু এরকম নয়। এখানকার মানুষ শান্তপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চায়। এখানকার মানুষ হচ্ছে, এই মাটি হচ্ছে আমাদের শান্তিপ্রিয় মাটি। কিন্তু এইভাবে যদি তারা করে, তাহলে আগামী দিনে তাহলে মানুষ কি ভাববে, কি করবে? যখন লড়াইয়ের দিক দিয়ে পারছে না, এখন ফ্লেক চিরানো শুরু করেছে। আপনারা নিজেরাই দেখুন, দেখলাম বেসাধিকারাও সেখানেও একটা ছিঁড়েছে, দেখলাম আমি হচ্ছে মল্লিকপুরে সেখানেও ছিঁড়েছে। এরকম বিভিন্ন জায়গায় তারা ফ্ল্যাগ এবং ফ্লেসগুলো ছিঁড়ছে। আপনারা যদি ঝড়ে বা ইয়া হতো তাহলে তো দুটোই ছিঁড়তো, কিন্তু এটা তো স্পষ্ট ব্লেড দিয়ে যে ছিঁড়েছে, ব্লেড দিয়ে যে কেটেছে, একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে। তাহলে ভাবুন, তাহলে বিজেপিরা কি চায়? অন্যদিকে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তিনি স্পষ্টভাবে জানান, বিজেপির এই ধরনের কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বলার কি আছে, প্রত্যেকটা বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, কুশমন্ডিতে একটা প্রচলন শুরু হয়েছে 2018 সালের পর থেকে। যেখানেই বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন থাকবে অথবা যেখানেই বিজেপির অন্য কোনো সিম্বল থাকবে, সেখানে টিএমসি লোকরা ছেঁড়াছেড়ি করে। কিন্তু যে কথাটা আপনার মাধ্যমে বুঝতে পারলাম, যেটা আমার জানা ছিল না, আপনি জিজ্ঞাসা করলেন তাই আমি বলছি, যে কিনা কেমন যেন মনে হচ্ছে সময়ের চক্র ঘুরছে। ছিটছে কারা সেটা তারাই বলতে পারবে, আমরা বলতে পারবো না, কারণ আমরা প্রচার নিয়ে সকলে ব্যস্ত। আপনারা সকলে জানেন আগামীকাল মোদিজি আসছেন। এই সামান্য এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমরা অত মাথা ঘামাতে চাই না। ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওটাকে মোটাক। ওনাদের ফ্ল্যাগ ফেস্টুন ওনারাই ছিঁড়েছে এবং ওনারা যে কথাগুলো বলছে ওই কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর উপর আমাদের আর অন্য কোনো বিষয় থাকে না। আমরা আমাদের কাছে ব্যস্ত আছে, প্রচার নিয়ে ব্যস্ত আছি। তো এর উত্তর তারাই দেবে, আমরা কেন দিতে যাবো? কে ছেড়েছে আজকে? সবাই ভারতবর্ষের যে প্রান্তেই যাক মোদিজি, ওনার ম্যাজিক বলে কোনো শব্দ না। উনি এমন একটা প্রভাবশালী ব্যক্তি, উনি যেখানেই যাক না কেন সেই ভূমিটা অবশ্যই পূর্ণ ভূমিতে ঘোষণা হয়। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।